গালগোটিয়া ইউনিভার্সিটি ছাড়ো, তুমি এই ভিডিওটা দেখো। एक एआई दिया बनाया है जो कि जय श्री राम बोलने पे ऐसे जल जाता है। ये बिना तेल के जलता है। इसमें से 3.7 वोल्ट की बैटरी लगी है, माइक्रोफोन लगा है जिससे उसका सेंसर कनेक्शन है। और सर ये स्पेशली दिवाली के लिए उपलक्ष्य पे बना है। এটা তো দিয়া জ্বালানোর একটা টেকনিক হলো, এবার দিয়াটাকে নেভাবো কিভাবে? এই জিনিসটায় বিশ্বগুরু নিজের পকেট থেকে ইনভেস্ট করেছে। দিস ইজ দ্য ওয়ার্স্ট ইনোভেশন ইন দ্য ওয়ার্ল্ড। ভাই এআই এক্সপোতে নিয়ে গেছিস, একটু তো লজ্জা শরম রাখ। এই বানিয়ে নাকি চায়নার সাথে টক্কর দেবে। এটা নাকি এআই, যেমন রাজা তেমন প্রজা। এই ক্লিপটাতে লোকজন বলছে যে উনি ভুল কি বলেছেন। जीपीएस होता है, जीपीएस हमें रास्ता सुझाता है, लेकिन हमें किस डायरेक्शन में जाना है इसकी फाइनल कॉल हमारी ही होती है। যখন বুঝতে পারি না ডান দিক না বাদিকে যাবো, তখনই আমরা জিপিএস এর সাহায্য নিই। এইভাবে ভারতকে ইনসাল্ট করার কি খুব দরকার ছিল? তো এটা আপনার র্যালি নয়, এখানে কি বিজয়ী হলেন উনি আমি সত্যিই জানি না। এখানে সুন্দর পিছাইয়ের মুখটা দেখো। ভালো হয়েছে আমি আমার লেপ কম্বল গুছিয়ে ইন্ডিয়া ছেড়ে চলে গেছি ঠিক সময়। A few moments later. On stage, I didn't know what was happening. I was confused. Like, when he grabbed my hand and picked it up, and I just wasn't sure what we were supposed to be doing. I thought it was the open claw. It was. এনার সমস্যা কি আমি বুঝি না। প্লেন ক্র্যাশ হয়, ভিডিও শুট করেন। মায়ের কাছে গিয়ে মায়ের পা ধোয়ায়, সেটারও ভিডিও শুট করে। বেকার বেকার আমাদের নামে এই দোষগুলো হয়। মেয়েরা ফটো শুট করে। এনার ভিডিও শুট গুলো দেখেছো? তোমরা অনেকেই বলো না যে বাংলায় ভিডিও বানিও না দিদি, হিন্দিতে ভিডিও বানাও, ইংলিশে ভিডিও বানাও। এই ভিডিওটা আমি মেটা এআই দিয়ে ট্রান্সলেট করে দেবো, আর সমস্ত ভিডিওই মেটা এআই দিয়ে ট্রান্সলেট করে দিই আমি, এবং ভালোই ট্রান্সলেট হয় আমি যা দেখেছি। চায়না থেকে রোবট কিনে এনে নিজেদের নামে চালাচ্ছে, মানে এবার চায়নাও হাসছে। China is laughing at India's AI summit. Yes, you heard that right. On Chinese social media, the AI Impact Summit in New Delhi became a meme. First, an Indian university allegedly showcased Chinese robots as their own. Then more stories spread. Poor organization, unstable internet, vendors losing equipment, and at an AI summit, you couldn't even scan a QR code to buy water. And then the narrative exploded. India talks AI, China builds AI. But here is a question. এমনি সবাই বাইরে থেকে ঘুরতে আসে আর ইন্ডিয়াকে গালাগাল দিয়ে চলে যায়। কি দরকার ছিল এত বড়লোক মানুষকেও ইন্ডিয়াতে ডেকে এনে গালাগাল খাওয়ানো? ন্যাশনাল লেভেলে সার্কাসটা ঠিক ছিল না? আমার ইনস্টাগ্রাম অ্যালগরিদম এতটাই ভালো যে আমাকে সমস্ত ক্লিপ দেখাচ্ছে। উনি কি ফটোশুট করেছে 6 ঘন্টা, সবাই হাসছেন। কি দরকার ছিল? জোকস অ্যাপার্ট। আগে ইন্ডিয়ান হলে মানুষ কি ভাবতো জানো? বেস্ট ম্যাথামেটিশিয়ান ইন্ডিয়ান, বা কোথাও কোনো ভালো স্কোর হলেও সবার আগে প্রশ্ন আসতো যে এটা কে? ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইন্ডিয়ান। প্রচুর পডকাস্টের ক্লিপ দেখি, ইন্ডিয়া মানেই ওয়ান অফ দ্য ডার্টিয়েস্ট কান্ট্রি। It's really unsafe. I'm honestly just shocked. I thought after the first day that this kind of thing would be over and that people at this event would no longer be treated without consideration. That's all I'll say. I could choose different words, but it feels like everybody is just like their time and their energy and their plans have just been, they're the least important thing in the world. It's extremely disappointing, and I'm embarrassed as well. ইন্ডিয়া মানেই there is no civic sense. ইন্ডিয়া মানেই লাউড। এখানে প্রধানমন্ত্রী এসে কি কাজটা করলো? And then people ask question, why is talent leaving India? These are all white collar people paying 30% tax, walking 1 kilometer so that they can go to an active road to get a vehicle. So I think this is, Prime Minister Modi is just leaving from his dinner. So I think they have closed off the roads and they are just walking to the ring road few kilometers. Look at this. So you came from Bangalore for this? It's pretty surprising that they've not organized this shuttle for everybody. নিজের নাম কামানো ছাড়া ইনি কি একটা কথাও ভাবতে পারেন? ইনি পিএম না, ইনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছেন এই মুহূর্তে। এনাকে সবকিছুতে সামনে দাঁড়িয়ে রেকর্ডিং করতেই হবে। बाहरी थे आप लोग, अंदर अलाउ नहीं था। ओह माय गॉड, ओह माय गॉड। तो क्या बोलेंगे सर? नहीं, अब मैं पूछूंगा ऐसा कैसे हुआ, लेकिन यहाँ तबियत संभालिए। আমরা এই দাদুকে চিনি না। এই দাদু সব জায়গায় এরকম উপস্থিত হয়ে যায়। ইনি একদম আনওয়ান্টেড গেস্ট। খেতে পেলে শুতে চায়, শুতে পেলে থাকতে চায়, এরকম অবস্থা। আমরা চিনি না এনাকে।